আসসালামু আলাইকুম ভাইয়া, আপুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে হচ্ছে দুপুর টাইমে আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম। আর আজকে আলহামদুলিল্লাহ বাইরে প্রচুর রোদ আছে। আর এই রোদের তাপে তো প্রচুর গরম, তারপরও ভালো লাগে যে একটু বাইরে ঘোরাফেরা করা যায়। যখন বৃষ্টি থাকে তখন খুবই কষ্ট হয়ে যায় বাচ্চা কাচ্চা যাদের থাকে, আর যারা থাকে গ্রামে, যাদের বাচ্চারা হয় চঞ্চল, তাদের যে কত কষ্ট হয় সেটা আমি জানি। তো আজকে বাইরে রোদ আছে, রোদের তাপে বাড়ি ঘর একদম শুকনো হয়ে গেছে, খুবই বেশি ভালো লাগতেছে হাঁটা চলা, রাস্তাঘাটে আসা যাওয়া সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকে এই মাসটা, আজকে যে এখন এই জুলাই মাসটা পড়তেছে, জি আম্মু এই তো আছি, এই জুলাই মাসটা চলতেছে। এই জুলাই মাসের ভিতরে অনেক দিন ভিডিও দেওয়া হয় না, সব কিছু মিলে কম হলেও 10 দিন মতো, 10 দিন হবে যে মিসিং ছিলাম। জি আব্বু, বসবো তোমার কাছে? আচ্ছা, আসলে সত্য কথা বলতে কি, সাফানরে আমি খাইতে দিছিলাম, ও হাত দিয়ে খাবে, সবসময় ওই বায়না করে। তা ওর কাছে আবার ফ্যান চলতেছিল, আমি কই যতই গরম পড়ুক তা একটু আড়ালে কথা বলে যাতে শব্দটা কম আসে। আচ্ছা, এই বসছি, এখন খাও তুমি। তো ও আবার মানুষ ছাড়া একদমই হ্যাঁ, রেক্সি নেবো মৌ, আহারে। তো ও একদমই মানুষ ছাড়া থাকতে পারে না, যার কারণে বারবার ডাকতে আসে। তো মানুষ ছাড়া ও একদমই থাকতে পারে না, সবসময় যেখানেই যাবে সেখানে আম্মু বসো, আম্মু এখানে আসো, এরকমের শুরু করে দেয় আর কি। হ্যাঁ আম্মু আসি, তুমি খাও তাড়াতাড়ি, জলদি আমরা দোকানে যাব। আচ্ছা। তো আমি গেল কালকে ভিডিও আপলোড করতে পারিনি, আসলে শরীরটাও খারাপ থাকে, মাঝে মাঝে মনটাও খারাপ থাকে, আর মনের অবস্থা থেকে শরীরের অবস্থা বেশি খারাপ হয়ে যায়। তো মনটা বেশি খারাপ ছিল, অনেক দিন ধরে ছেলেটারে দেখতেছি না, বড় ছেলেটার সাথে 2 দিন ধরে কথা বলতে পারিনি। আসলে জানি না কি হয়েছে, হুজুরে ব্যস্ত ছিল নাকি, হুজুরে ফোন দিচ্ছিলাম, হুজুরে ধরে নাই। তো মানে ভাবলে অনেক চিন্তাভাবনা, মানে বাজে চিন্তাভাবনাগুলো মাথার ভিতরে আসে। তো এখান থেকে মনটা খুব খারাপ ছিল। আর গেল 2 দিন আগে প্রচুর বৃষ্টিও ছিল, আর এই বৃষ্টির কারণে বাইরে বের হতে পারিনি, যার কারণে আপনাদের সাথেও আমি সময় দিতে পারিনি, এই জন্য সবার কাছে দুঃখিত। তো আজকে হচ্ছে গিয়ে সকাল সকাল থেকে শুরু করলাম, যে একদম সকাল থেকেই শুরু করব যে কি কি কাজ করব আর কি না করব, পুরাটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। কিন্তু সেটা আর হয়ে ওঠে না, যেহেতু রোদটা আজকে ভালো পাইছি, অনেক কাজ করছি, ফাঁকে ঝুঁকে যেটুক পারছি আপনাদের সাথে শেয়ার করছি, যেটুক না পারছি সেটুক তো এড়িয়ে গেছে গা। যদি একজন মানুষ থাকতো আমার সবসময় ওইভাবে করে, তাহলে দেখা যায় যে কোনো জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করা যেত। এখন দেখা যায় কাজও করি, আপনাদের সাথে এই সাফানরে সময় দেওয়া, তো সব কিছু মিলে আমার কাছে খুব বেশি কষ্টের হয়ে যায়। এই জন্য আর কি মাঝে মাঝে গ্যাবে চলে যায়, আর ওইভাবে করে ভালো করে দেখাতেও পায় না সব কিছু আর কি। তো আজকে হচ্ছে কি আমার কাছে খুবই খারাপ লাগতেছিল, আমি বাইরে অনেক কাজ করছি, কাজগুলো সাইরে আসছি। তো ভাবলাম রান্নাটা আমার চলে আসছিল, একটু হাত পা ধুয়ে আসি বাইরে থেকে। সাফানরে নিয়ে পুকুরে গেলাম, পুকুরে থেকে হাত মুখ ধুয়ে আসার পরে হচ্ছে গামছা দিয়ে যখন আমার ফ্রিজে একটা ডলা দিই পানিটা মোছার জন্য, তখনই হচ্ছে গিয়ে দেখি আমার নাকফুলটা একদম উপরের থেকেই আমার ওড়নার সাথে বাইজা চলে আসছে। তো আমার কাছে, আমি ভাবলাম এত কেন ব্যথা পাইলাম আমি নাকটায়। তো নিচে থেকে হাত দিলাম, আঙুল দিলাম, আঙুল দেওয়ার পরে দেখি আমার নাক দিয়ে একদম রক্ত বের হয়ে গেছে। আসলে একদম পাস্তাটা খাইয়ে গেছে, যার কারণে উপরের থেকে বের হয়ে আসছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, হাজার শুকরিয়া করি। কারণ হচ্ছে গিয়ে এটা যে এখন যে অবস্থা বাইরের, সেই বাইরে যদি একটা এরকমের ছোট জিনিস পড়ে যায়, আর এখন স্বর্ণের যে দাম, খুঁজে পাওয়া তো মুশকিল। আর মানে বুঝেন তো সব কিছু। তো আমি জিনিসটা যখন আমার হাতে চলে আসে তখন অনেক বেশি ভালো লাগছে, যে পাইলাম ব্যথা সমস্যা নেই, রক্ত বেড়েছে তাতেও সমস্যা নেই, কিন্তু জিনিসটা যে আমার হাতে আসছে, এটাই শুক্রিয়া করে হাজার হাজার আল্লাহর দরবারে। তো পাস্তাটা এমনভাবে ক্ষয় হয়ে গেছে, ওটা বোঝাই যায় না যেটার সাথে পাস্তা আছে কি না, ওইটার একদম ভিতরে ঢুকে রয়েছে। এটাকে নিয়ে এক সময় আবার সেই বাইরে যাইতে হবে, ঠিক করতে হবে, তারপরে নাকে দিতে হবে। তো আপনাদের সাথে এটা দেখালাম যে, জি মা, হ্যাঁ ওয়েলকাম। ওরা ভাত দিচ্ছে না, বলতে আছে থ্যাংক ইউ। তো হচ্ছে গিয়ে বাইরে যাইতে হবে, তারপর ঠিক করে তারপর পড়তে হবে। আর হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে নাগপুরটা আজকে অনেক বছর ধরে একটানাই পড়া ছিল, আজকে হঠাৎ পড়ে যাওয়ার পরে বাইরে বের হতে শরম লাগতেছে, যে মানুষে একজনে এক একটা কথা বলে। তো সবার কাছেই বললাম যে এরকমের। হ্যাঁ,
জি, হ্যাঁ শুনছি আমি, থ্যাংক ইউ। তো বলার পরে তো সবাই একটাই কথা, যাই হোক ভাগ্যটা ভালো সেজন্য পাইছে, কারণ এরকমের অ্যাভেলেবেল মানুষের একবার যদি পড়ে যায় আর ওটা কোথাও খুঁজে পায় না। জি, তুমি কথা বলতে দিবা না আম্মুরে? শুনছি তো আম্মু। হ হ, ওয়েলকাম। আর কি, তো ঘুম থেকে উঠে দেখি ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে। যখন ঘরের ভিতরে ফ্যান চলে, বাইরে বৃষ্টি হলে শব্দটা বেশি শোনা যায় না। তো আমি কেবলমাত্রই উঠলাম, ওঠার পরে হচ্ছে গিয়ে দেখি বৃষ্টি পড়তেছে, ভাবলাম একটু আপনাদের সাথে দেখাই। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে, অত বেশি বৃষ্টিও না যদিও। তো এখান থেকে পানি পড়তে পারে, আমি একটা বালতি নিয়ে আসলাম। আর এটা হচ্ছে পানি প্রথমে জমার পরে আস্তে আস্তে করে পানিটা পড়ে যায়। আমি উঠছি, মানে বিড়ালটা আলাপ পায়ে আমার পিছে পিছে ঘুরতেছে, ওরা আবার একটু খাবার দিয়ে আসছি, খই আর মুড়ি একসাথে করে বাটিতে করে দিয়ে আসছি। আর আমরা এখন পুকুরে যাব। আসলে সকালবেলা যখন দাঁত মাজি, নামাজ পড়তে উঠি, ফজরের নামাজ যখন আজান দেয় 4:30 পৌনে 5টা বাজে ওঠা হয়। ওঠার পরে হচ্ছে গিয়ে তখন আমি মিসওয়াক দিয়ে দাঁত ব্রাশ করি। তো সকাল সকাল আবার এখন একটু কালো ছাই ব্যবহার করি, কারণ সব সময় যদি ওই ঠালটাই ব্যবহার করা হয় তাহলে দেখা যায় দাঁতের গোড়া থেকে রক্ত বের হয়। জি, হ্যাঁ সুবহানা। তো এই জন্য আর কি কালো ছাই ব্যবহার করি মাঝে মাঝে। তো অনেকগুলো থালা বাসন বের হয়েছে, আমরা গেল কালকে একটা থালা বাটিও ধুই নাই। গেল কালকে রাত্রে, দুপুরের, আজকে সকালের সব কিছু মিলাই এখন পুকুরে যাইতেছি। জি মা, পালাম খাইবা? আচ্ছা দিতেছি। তো সব কিছু মিলে আর কি এখন পুকুরে যাইতেছি। সাফওয়ান তো আমার সাথে যাবেই, ও তো ঘরে থাকবেই না কিনা ও বলে এস ও হচ্ছে গিয়ে বিড়ালটার ধরতে চায়। আসলে বিড়ালটা একদম আমাকে ঘরে থাকতে থাকতে আমাদের কি ওর মানে আপনজন মনে করে, সব সময় আমাদের পিছে পিছে ঘোরে। আর সাফওয়ানে এক একটা খাবার ওর কাছে দেয় কিনা, কামড় টামড় দিয়ে বসে, বোবা জিনিস বলা যায় না। সেজন্য যেখানেই যাই, পুকুরে যতবার যাই, সব সময় ও আমার কোলে থাকে। আজকে হাইটা আসতেছে কারণ আজকে আমার হাতে মোবাইল আর অনেকগুলো থালা বাসন ছিল আমার কাছে, যার কারণে ওরা হাঁটায় নিয়ে আসছি। তো ধোয়াইয়া যখন নিয়ে যাব তখন তো কোলে করে নিতে হবে। আর এই পুকুর থেকে নিয়ে চলে যাব ধুয়ে ধুয়ে আবার সেই দুপুর টাইমে, এর আগে আর কোনো কাজ নাই। তো বাইরে একটু মোটামুটি আজকে রোদটা দেখতেছি, আর এই রোদের তাপে ভাবলাম একটু মরিচ শুকা দেই। আর আমি আজকে কি রান্না করব সেগুলো গুছগাছ করতে হবে। আসলে কি হয় যে প্রতিদিনই যখনই সকালটা হয়, ফজরের নামাজ পড়ে উঠে শুয়ে থাকি সত্য সাফওয়ানের পাশে, শুধু ভাবি আজকে কি রান্না করব, আজকে কি রান্না করব। যদিও দেখেন আমি মানুষ কিন্তু একজন, তারপরও এত চিন্তা করতে হয় প্রতিদিনই, টাইম টু টাইম কি খাবো, কি করব, কি না করব, এই চিন্তা। হ্যাঁ, তো একটা পেঁপে ছিল, পেঁপেটা নিয়ে নিচ্ছি, ওইটা রান্না করব। কিছু আমরা পেয়ারা আছে, ওগুলো পরে খাবো এক সময়। সাফওয়ান এদিকে পানি ফালাইয়া কাদা কাদা করতেছে। আসলে ওর সবসময় কে ফেলাইছে পানি? পানি ফেলাইছে কিটা? আমি ফেলাইছি, এভাবেই বলে সব সময়। যে কোনো একটা অন্যায় করে ধমক দেই তো বলে আমারে আমি পানি ফেলাইছি, আমি ওর বিছনা নষ্ট করছি, আমি হচ্ছে গিয়ে ওর সব কিছু করি। আমার তাড়াতাড়ি দোকান যাইবে না? দোকানে যাইবে না? আগে খাওয়া শেষ করো তারপরে। তো মরিচগুলো আমি একটু শুকা দিবে, মরিচগুলো আমার বোন পাঠাইছিল, আমার কাছে দিয়ে পাঠাইছিল। সেগুলো ওইভাবে করে পলিথিনে আমি বালতির ভিতরে করে মাছার উপরে রেখে দিয়েছিলাম, যার কারণে মোটামুটি গরম ছিল। আমি একদিন বের করছি, বের করে যাওয়ার ওইভাবে করে বাটার ভিতরে ভরে রাখিনি, সেটা আমার মনেই ছিল না। এখন বের করে দেখি মরিচটা একদমই তেনাই আছে, যার কারণে একটু রোদ দিতে হবে। আজকে রোদটা অত বেশি ভালো না, তারপরে মোটামুটি যা আছে আলহামদুলিল্লাহ চলবে, শরীর একটু গরম হয়ে যায়। তো মরিচগুলো শুকা দেওয়ার পাশাপাশি ঘরের কাজকাম সারলাম। আর এখন যাব কিছু শাক আনতে। রান্না করার কিছু নাই করে চিন্তা করতে করতে লাবণী বলতেছে, ভাবি আমার ওই পাশে অনেক শাক আছে, কিন্তু উঠামো কীভাবে, চারপাশে অনেক পানি। তারপরে পানি হলেও সমস্যা নেই, শাক কিছু তো উঠাতেই হবে। আজকে রান্না করার মতো কাউরই কিছু নেই। বড় ভাবি, আমি, লাবণী, মুক্তারা সবাই শুধু একই গান, কি রান্না করব, কি রান্না করব। আমি যে লাবণীর কাছে, লাবণী যায় বড় ভাবির কাছে, এভাবে করে করে যখন একদম সকাল 8টার থেকে শুরু করে 11টা পর্যন্ত এভাবেই শুধু আলোচনা করতে করতে যা কি রান্না করব, কি খাবো, আজকে কি রান্না করব, জাস্ট এই। তো আমি আবার আমার ভাইয়ের বউয়ের থেকে এক জোড়া জুতা নিয়ে আসছি। আমার ভাইয়ের বউ এই জুতাগুলো পায়ে দিয়ে ছাগলের ঘাস কাটে, গরুর জন্য ঘাস কাটে, বা এই যত কাদা পার করছে এই বছরের সমস্ত কাদার ভিতরে এই জুতাটি নিয়ে হাঁটতো। তো ওগুলো আমি নিয়ে আসছি, এগুলো পায়ে দিয়ে বিলের ভিতরে নাইমা তারপরে কিছু শাক কাটবো।
আর আমার কাছে এমনি তো শাকসবজি জিনিসটা অনেক বেশি ভালো লাগে, যদি অত বেশি খাই না তারপরে 2 দিন 1 দিন পরে পরে আমি প্রায় শাকসবজি খাই। তো আজকে হচ্ছে গিয়ে লাবণী তো আমার কাছে আছেই, একটা বল একটা কাঁচি নিয়ে পানির ভিতরে নাইমা তারপরে কিছু শাক কাটবো, 5 মিশালি শাক। আর এই শাকগুলো মোটামুটি অনেক ভালোই আছে, যদি কাটতে পারি খাওয়া যাবে। তো আমি জুতাটা পরে একদমই হাঁটতে পারছিলাম না, মানে খুব ইয়া লাগতেছিল, ধোকা ধোকা লাগতেছিল যে আমি পরে যাব। আসলে কিন্তু না, জুতাটা উপরের থেকে একদম নরম আর ভিতরে হচ্ছে, নিচে হচ্ছে গিয়ে শক্ত, যার কারণে এই জুতাটার ভিতরে পানি আসে না কখনোই, আর কোথাও জোকপোকের কোনো ভয় নাই, এরকমের আর কি জিনিসটা। তো এগুলো পরে পরেই সবাই কাজ করে, ভাবলাম আজকে আমি একটু ট্রাই করে দেখি। আর আমার যেহেতু জিনিসটা লাগবো, তাহলে আমি এটা কার কাছে চাইবো? আর সব সময় আমি নিজের কাজ নিজে করার চেষ্টা করি, আর এটা তো সবার জন্য, নিজের কাজ নিজে করাই ভালো। তো এত জঙ্গল এত পানি, এর ভিতরে কেউ যদি আমার হাত পা বাইধাও যদি ফালাইতো, আমি তারপর এটার ভিতরে মনে হয় না যে থাকতে পারতাম। এত জঙ্গল দেখলেই খুব ভয় লাগে, গায়ের ভিতরে ঘিন ঘিন শুরু করে দিছিল। তারপরও দেখা যায় জুতাটার ভরসায় আবার এই যে নামলাম। যাই হোক, আল্লাহ ভরসা, নামি এখন। আর সবাই ওয়েট করতেছিল যে আমি যদি শাক কাটতে পারি, সবাই কড়া কড়া নিব। তো এখন যদি ভয় করে যদি আবার উঠে যায়, তখন তো আবার সবারই মন খারাপ হয়ে যাবে। তো এই জন্য আর বেশি মন খারাপের দরকার নেই, নিজেই কষ্ট হলে একটু নামি। আর সামনের দিকে যে শাকটা ছিল, এই শাকটা হচ্ছে বেশি ভালো ছিল, পোকা টোকা ছিল না। আর এখান থেকে হচ্ছে কি, এই যে লাবণীরা মাটি কাইটা কাইটা বর্ষাকালা, যে হ্যাঁ বর্ষাকালা হচ্ছে কি হয়, ওরা ওই এখানে পুকুরে থালা, হ্যাঁ বাবা শুনছি তো, বর্ষাকালে ওরা পানি টেনে কাজ টাজ করে আর কি, থালাবাটি তো গাও গোসলও ধোয় মাঝে মাঝে। জি মা, জি মা। হ্যাঁ সুবহানা, শুধু সুবহান আল্লাহ বলতে হয়। হাসে, একলা একলা হাসে, এক একটা উচ্চারণ শিখছে তো, সারাদিন ওগুলোই নিয়ে পড়ে থাকে। জি হ্যাঁ হ্যাঁ সুবহানা। তো আচ্ছা, আমি হচ্ছে শাকগুলা কাটি, এগুলো কাটার পরে সবাই ভাগ করে দিয়া দিব, যেটুকু কাটতে পারি। আর দুপুরে আমি রান্না করার জন্য কিছু নিয়ে নিব পয়সা। আর হচ্ছে গিয়ে দোয়া করবেন যেন প্রতিদিন আপনাদের সাথে আমি থাকতে পারি। আসলে কী হয় জানেন, কিছু কিছু জিনিস নিয়ে যখন একা একা ভাবি, সবসময় তো একা থাকি, কোনো কাজকাম থাকে না, নানান কথা চিন্তা করি, সবার কথা চিন্তা করি। তো সবার কথা চিন্তা করতে করতে হঠাৎ হঠাৎ এমন একটা চিন্তা মাথার ভিতরে ঢুকে, মানে জানি না ভালো মন্দ, তারপরে সেই চিন্তা ভাবনাগুলো থেকে অনেক দূরে চলে যায়। যেটা হলে ভালো হতো সেটা হলে ভালো হতো, এভাবে করতে করতে সারাটা দিন মন খারাপ থাকে। তারপর কারো কাছে যায় না, কারোর সাথে তেমন কথা বলি না। এভাবে করতে করতে দেখা যায় কিছু কিছু সময়, মানে কি বলবো আর। তো যাই হোক, তারপরে সব কিছুর জন্যই বলি আলহামদুলিল্লাহ। যেগুলো শাক নিয়ে আসছি, মোটামুটি আমি বাইসে বাইসে অনেক সময় বসে শাকগুলো কাইটে নিয়ে আসছি। আর এই শাকটা এখন বাইসা দিব। আর এই শাকটা আনার আগে সাফওয়ানের জি 20 টাকা খাওয়াইলাম, আর যদি না খাওয়াইতাম তাহলে ও আমার কোলে থেকে একদমই নামতো না। জুতা দুটা পায়ে পরে আমার পায়ের অবস্থা 12টা বেজে গেছে, একদম আঠা আঠা হয়ে গেছে আমার পা দুটো। আর সবচেয়ে বড় কথা যে ভিতরে প্রচুর গরম, আমার অধৈর্য লাগতেছিল যে আমি কখন জুতা দুটা খুলবো। এই জন্য খুব তাড়াতাড়ি চলে আসছি। আর এখান থেকে লাবণী আর আমি নিব। আর অর্ধেকটা পরিমাণ, অর্ধেক হবে না, অর্ধেকের থেকে অল্প আরও দুজনের দিয়ে আসছি। যাই হোক, এতটুকু কাজের ভিত্তিতে ভুল ত্রুটি হলো সবার কাছে, কিন্তু অবশ্যই ক্ষমা চাই আমি।